আসসালামু আলাইকুম। তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওর বিষয়টি হলো যে এডু প্রোফাইল ব্যাকলিঙ্ক কিভাবে হয় বা কিভাবে করতে হবে। অনেকে প্রশ্ন করছিলেন বা বলতেছিলেন যে এই বিষয়ে একটা ভিডিও বানানোর জন্য। তো আজকে এই ভিডিওটা বানাতে যাচ্ছি। তো আসলে আমরা আগে যারা করছি যে প্রোফাইল ব্যাকলিঙ্ক করছি যেগুলো এমনি যে প্রোফাইলগুলো, তো এই এডু প্রোফাইল ঠিক সেম একই রকম হচ্ছে কি, পার্থক্য ডোমেইনগুলো আলাদা। এডু এডু যে সাইটগুলো তার শেষে কি থাকে, ডট এডু ডট মানে এডু এই জিনিসটা লেখা থাকে এইটুকু। যেমন যেমন এ বি সি ডট এডু, এটা এডু ওয়েবসাইট। এখন এখানে যদি আমরা কি করতে প্রোফাইল করি, এই সাইটে ঢুকে যে একটা প্রোফাইল করতে পারি, তাহলে আবার প্রোফাইল করার পর কি এখানে যে একটা ওয়েবসাইট আমরা লিঙ্কটা কি এখানে হাইপার করে আসতে পারি বা যে কোনোভাবে এখানে রাখতে পারি, তাহলে একটা দেখুন এডু ব্যাকলিঙ্ক হয়ে গেলে কিন্তু প্রোফাইল ব্যাক মানে সব সেম। প্রোফাইল ব্যাকলিঙ্ক এর সাথে এটার এডু প্রোফাইল সেম, শুধুমাত্র পার্থক্য হলো কি এডু ব্যাকলিঙ্ক এডু সাইডের লাস্টে ডট এডু লেখা থাকে। তো এই সাইটগুলো কোথায় পাবেন আমি দেখিয়েছি, সাইট লিস্ট কীভাবে বের করতে হয় সেভাবে বের করে নেবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আসলে সব এডু সাইটে কিন্তু প্রোফাইল আপনি ক্রিয়েট করতে পারবেন না। তো এডু প্রোফাইল করার জন্য আপনাকে খুব হার্ড ওয়ার্ক করতে হবে এই সাইটগুলো খুঁজে বের করার জন্য। মানে আপনি যে 100 সাইট খুঁজেন তাহলে সেখান থেকে 5 থেকে 6টা পাবেন সেই সাইট যেখানে কি করতে প্রোফাইল করা যাবে, আর বাদ বাকি সাইটগুলো কি প্রোফাইল করা যাবে না। আচ্ছা, এখন বুঝবেন কি করে যে এই সাইটে প্রোফাইল করা যাবে। এখন আপনি যে কোনো সাইটে ঢুকে দেখেন, আপনি মনে করেন একটা সাইট, এখন আপনি একটু লক্ষ্য করবেন, কিছু জিনিস খেয়াল রাখবেন। সেটা হলো যে সাইটের কোনো পাশে সাইন ইন বা সাইন আপ লেখা আছে কিনা, যে কোনো এক জায়গায়, বা এই যে নিচে থাকে অনেক সময়, ঠিক আছে, সাইন আপ, আবার কি আছে বা রেজিস্ট্রেশন লেখা থাকে কিন্তু মাঝে মাঝে। তো এইগুলো হলো আপনি খেয়াল রাখবেন। যদি এগুলো দেখেন তাহলে বুঝবেন কি এখানে একটা অ্যাকাউন্ট করা যেতে পারে। তারপর পরের বিষয় যে এগুলো আসলে ব্যাকলিঙ্ক করা যাবে কিনা, মানে এখানে মানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা কি হাইপার করে রাখতে পারবেন কিনা, বা ওইখানে মানে ব্যাকলিঙ্ক মানে লিঙ্কটা এখানে আসতে পারবেন কিনা, সেটা হলো পরের বিষয়। আগে প্রথম বিষয় হলো আপনার দেখতে বুঝতে হবে যে এই সাইটে কি আমি প্রোফাইল করতে পারবো কি পারবো না। তাহলে এইভাবে বোঝার বিষয় যে আপনি কোনো সাইটে ঢোকার পরে এডু সাইটে ঢোকার পরে দেখবেন কোনো জায়গায় সাইন বা সাইন আপ বা রেজিস্ট্রেশন এসব লেখা আছে কিনা। যদি থাকে তাহলে বুঝবেন কি এই সাইটে অ্যাকাউন্ট খোলা যেতে পারে। আর অ্যাকাউন্ট খুলতে পারলে তো যে আগে আমরা প্রোফাইল করেছি, অ্যাকাউন্ট খুলতে পারলেই এটা প্রোফাইল এডিট করে এখানে একটা সিস্টেম করা যায়, যে লিঙ্কগুলো এখানে রেখে আসা যায়। তো এখন যে আমি আসলে একটা এডু সাইট দিয়ে আমি দেখাবো কিভাবে প্রোফাইল করতে। সাপোজ মনে করেন এই একটা সাইট, তো এই সাইডে দেখেন যেটা বলতেছিলাম, এই সাইডে দেখেন উপরে কি লগ ইন আছে, আবার নিচেই কিন্তু দেখেন সাইন আপ আবার এখানে সাইন আপ আছে। তো এটা কিন্তু এটা এডু সাইটে, যে এডু সাইটে লাস্টে ডট এডু আছে, এটা কিন্তু একটা এডু সাইট। তো এই সাইটে আপনি কি করতে প্রোফাইল করতে পারবেন। কিভাবে করতে হয় দেখেন, একদম ইজি সিম্পল। আমাদের প্রোফাইল ব্যাকলিং করে সেভাবে দেখেন। প্রথমে আমরা কি করবো, সাইন আপ করে নিব। তো দেখেন সাইন আপে ক্লিক করো। আচ্ছা, একটু আসতেছে। আচ্ছা, আমি লগ ইন করে নিই। সব কাজ কিন্তু একদম সেম, জাস্ট একটু কি খালি ডোমেনটা আলাদা। আর এই সাইটগুলো আগে বারবার বলতে, এই সাইটগুলো খুঁজে বের করতে একটু ঝামেলা। এখন আমি কি নাম নাম বসাইছি, টাইটেল, ঠিক আছে, ফার্স্ট নেম লাস্ট নেম। লাস্ট নেমটা আমি একটু দিয়ে দিব। তো জিমেল পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে এখানে সাইন আপ। তো দেখেন একদম সিম্পল, মানে প্রোফাইল ব্যাকলিংকের মতো। এখান থেকে আপনি কি করবেন, ঠিক আছে, আমি একটা এইটা দিব। এখানে স্কিপ আসে, নো, এখানে স্কিপ স্কিপ মানে মানে আপনার কি মানে চেষ্টা থাকবে কি আপনি এলে প্রোফাইলটা কমপ্লিট করে আপনি লাস্টে ঢুকে যাবেন, মানে
একদম শেষ পর্যায়ে পৌঁছাবেন, এটা হলো আপনার কি চেষ্টা থাকতে হবে। তো দেখেন একদম ইজি। তো আপনি কি করলেন যে এই রয়েছে আপনার প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু এখন এটা আপনি এটা ভেরিফাই করে নেবেন। অবশ্যই ভেরিফাই লিঙ্ক আসবে এডু সাইটের বা যে কোনো প্রোফাইল ব্যাক লিঙ্কে ভেরিফাই লিঙ্কগুলো কিন্তু আসে, এটাও আসবে এখান। এখন দেখেন এগুলো এডিট করবেন কিভাবে, যে এখানে ইজি সিম্পল ভাবে প্রোফাইল এই পিকচার দিতে এখান থেকে আপনি পিকচারগুলো দিবেন। যেহেতু এটা একটা ক্লায়েন্টের কাছ থেকে আমি একটা দেখাচ্ছি, আপনারা যে কাজ করেন তখন সেই কাজের ইনফরমেশনগুলো দিবেন। এখন দেখেন কি অ্যাড এ বায়োগ্রাফি, মানে এখানে আপনার ডিসক্রিপশনটা দিতে হবে, যে বায়ার ডিসক্রিপশনটা দেওয়া থাকে, ঠিক আছে। মানে আমি জাস্ট একটা তো বোঝাচ্ছি, প্রতিটা মানে প্রোফাইল ব্যাকলিংগুলো আসলে সব সেম হয়, সেম বিষয় সেম জিনিস, ঠিক আছে। খালি কি যে আপনার এদের ডিজাইনটা আলাদা হয়, তাছাড়া কিন্তু আপনি যখন একটু কিছু দু একটা বা পাঁচটা দশটা যখন প্রোফাইল করবেন তখন কিন্তু আপনার ধারণা চলে আসবে যে কোন জায়গায় যে কি করতে হবে, ঠিক আছে। তো এখানে আপনার ডিসক্রিপশন যা কোন জায়গায় আপনি দিবেন, মানে একটা ডিসক্রিপশন এখানে দিয়ে সেভ দিবেন। আচ্ছা এখন বিষয়টা হচ্ছে এটা দিলাম, ওকে। এখন আর কি করা যাবে, এখন দেখেন আমাদের ওয়েবসাইট আছে, এডিট আসেন, এডিট আসার পর দেখেন প্রোফাইল পিকচার আছে, বায়োগ্রাফি, কন্টাক্ট। এখন কন্টাক্ট আসার পর আমি দেখি, এখান থেকে আপনার ফোন নাম্বার দিতে পারবেন, অ্যাড্রেসটা, মানে সব কিছু আছে এখানে। আপনার ক্লায়েন্ট যেটা দিবে, রিকোয়ারমেন্টে যেগুলো দিবে আপনি অবশ্যই এখানে কি সেট করে দিবেন। আচ্ছা এরপরে কি আছে দেখেন, এরপরে যে ওই যে সোশ্যাল প্রোফাইল, এখান থেকে কিন্তু আপনি কি করতে আপনার ওয়েবসাইট অ্যাড করতে, এখানে প্রোফাইলে হোম পেজ দেখেন, যে আমি একটা এটা আসলে কোনো সময় বলা হয় নাই, এই দেখেন মানে ওয়েবসাইট না থাকলে হোম পেজ, এটাই মানে ওয়েবসাইট বোঝায়। তো আমি দেখেন আমি একটা ওয়েবসাইট দিয়ে দিই, এটা আমার ওয়েবসাইটের এটা ইউআরএল দিয়ে দিলাম, দেওয়ার পরে টিক মার্ক দিয়ে দিব। তো এখানে ইজিলি ভাবে আমার কি হলো, এটা কিন্তু অ্যাড হয়ে গেছে, দেখেন অ্যাড হয়েছে। আমি কেটে দিই, অ্যান্ড্রয়েড বুঝবো কীভাবে অ্যাড হয়েছে কি না। তো আমি একটু রিফ্রেশ দিই, অ্যাড না হলে আমি আবার অ্যাড করবো, সমস্যা নেই, এখানে থাকবে থাকবে তা। একটু ওয়েট করি, অবশ্যই আসবে, এই দেখেন এখানে কিন্তু আসছে, হ্যাঁ এখানে আমার লোগো আসছে যে। তো এখন এখন একটা কাজ করা যায়, সেটা হলো আমি একটু আপনারা দেখি, এটা হলো ডু ফুলো কি নো ফুলো, আমি দেখি সফটওয়্যারের মাধ্যমে আগের বার দেখাইছিলাম, এখন আমি একটু ম্যানুয়ালি দেখাই ইনস্টা পেজ, এটা কি বলে। এখন দেখেন এই এই যে এই পাশে যে তীর মতো আছে, এটা নিয়ে যাবো এর এর উপরে, লিঙ্কের উপরে ক্লিক করলাম, ওকে। এখন এর যেহেতু হাইপার না এই জন্য হয়তো দেখা যাবে না, যদি হাইপার করা থাকে তাহলে হবে দেখা যেত, কারণ এখানে আমি কি করছি যে ওদের যে ঘরটা ছিল ঘরে জাস্ট আমি লিঙ্কটা সাবমিট করছি হোম পেজে, তাই না। তো সুতরাং এখানে আসলে খুঁজে পাওয়াটা একটু কষ্টসাধ্য, সেটা না পাওয়া গেলে আমি অন্য কোনো ভিডিওতে যখন কোনো ব্যাকলিঙ্ক করবো সেখান তখন তখন সেটি দেখিয়ে দিব। আচ্ছা এই যে এখানে কোথায় আছে দেখি, আচ্ছা যাই হোক এখন কোনো যেটা বললাম যে এটা আমি তো আসলে হাইপার করি, এটা হলো জাস্ট ওদের ঘরে আমি সাবমিট করছি, এই জন্য খুঁজে পেতে একটু কষ্ট হচ্ছে, আছে অবশ্য। তো এই ডু সাইটগুলো অধিকাংশটা কি হয় ডু বলা হয়। তো এখানে আপনি আরো ইনফরমেশনগুলো কি করতে পারেন, সাবমিট করতে পারেন, সিপিটিভি আমাদের যেগুলো থাকবে আপনার বাইরের যে রিকোয়ারমেন্টগুলো আছে এগুলো আপনি এখান থেকে অবশ্যই স্টেপ বাই স্টেপ এগুলো দিয়ে দিবেন, ঠিক আছে। তো এখন আমি একটা জিনিস, সেটা হলো তো এই জিনিস দেখানো যায় কিনা, যেমন কোয়ারা কোয়ারা কিন্তু আসলে
কিন্তু নো ফলো। তারপর আমি জাস্ট আপনার দেখাবো আসলে ডু ফলো কিভাবে হয়। হ্যাঁ, আমি একটা প্রোফাইলে যাই। দেখেন এখানে আমি রাইট বাটন ক্লিক করার পরে যে ইন্সপেক্ট, এখানে আসার পরে এখান থেকে আপনি যে আগের মতো দেখালাম যে আপনি যে করতে পারেন, সব সময় এটা পাওয়া যায় না। এখানে এটা কি আছে, এই যে ওয়েবসাইট আছে, এটা এখানে হাইপার করা নাই কিন্তু এখন, তাই জন্য কি দেখাচ্ছে, কিছু দেখাচ্ছে না। এটা জিনিস করে যদি হাইপার যদি না থাকে তাহলে কিন্তু আপনার দেখাবে না ডু ফলো কি নো ফলো। আপনাকে অবশ্যই কি মানে ক্লিকেবল থাকতে হবে, তাহলেই দেখা যাবে। ঠিক আছে, এটা কিন্তু ক্লিকেবল। এবার যদি এখন আমি এখন যদি দেখাই, এখন কিন্তু দেখা যাবে। কেন দেখা যাবে, কারণ এখন কিন্তু ক্লিকেবল আছে। যেমন এখানে ধরে এই লিঙ্কে গেছি আমি, তারপর দেখেন এই যে হাইপার এই রিলেশন দেখেন, দেখেন এখানে কিন্তু নো ফলো লেখা আছে। দেখেন যদি ডু ফলো তো লেখা, এখানে কিছু থাকতো না, রিলেশন কিছু এইসব কিছু লেখা থাকতো না। ঠিক আছে, আরেকটাকে ক্লিকেবল, এটা ক্লিকেবল। এখানে এগুলো এরপর নিয়ে গেলে যেখানে একটা হাতের মতো চিহ্ন আসছে, এটা মানে ক্লিকেবল বা হাইপার লিঙ্ক বা অ্যাঙ্কর যেটাই বলেন না কেন, এইটার মানে মানে এইটা হলো থাকলে সেটা হলো বোঝা যাবে ডু ফলো কি নো ফলো। আর যদি আপনি যাই এখানে পোস্ট করতেন, যদি কোনো ক্লিকেবল না থাকতো বা অ্যাঙ্কর না করতো, তাহলে এখানে কোনো লাভই নাই আসলে, এক কথায়। না আপনি যে ব্যাকলিঙ্ক করছেন ওটা টেক্সট হয়ে গেছে, ওটা কোনো ব্যাকলিঙ্কের ইসের ভিতরে পড়বে না, কোনো ফলাফল পাবেন না আপনি। তো এখন দেখেন যে এখানে টার্গেটেড ব্যাকলিঙ্ক এই ব্ল্যাঙ্ক রিলেশন কি নো ফলো, কারণ আমরা জানি কোয়ারালে নো ফলো দেয় ব্যাকলিঙ্ক। তো এইভাবে আপনারা আসলে চেক করতে পারবেন। ঠিক আছে, ইজিলি ভাবে আপনারা এই কথা বলেন, একটা ডু ফলো যে ব্যাকলিঙ্ক গুলো আছে, আপনারা কারণ 200 সাইট করলেন, সেখান থেকে আপনি 50টা ডু ফলো পাইছেন একদম রিয়েল। ওগুলো একটা সাইডে একটা আপনার টেক্সট করে রেখে দিলেন বা এক্সেল ফাইলে গুছিয়ে রেখে দিবেন জড়িত কাজ করার জন্য। তো যাই হোক, তো আমি এখানে খুব ইজিলি ভাবে কিন্তু বোঝানোর চেষ্টা করলাম যে এডু প্রোফাইল কেমন বা কিভাবে করতে হয়। তো এডু প্রোফাইল সেম প্রোফাইল ব্যাকলিঙ্কের মতো, জাস্ট এডুর প্রোফাইলগুলোতে কি হয়, এর ডোমেনের শেষে এডু লেখা থাকে, এইটুকু পার্থক্য। আর এমনি প্রোফাইলে সব কিছু লেখা থাকতে পারে .com .gov, ঠিক আছে, যাই বলেন না কেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, আপনার মতামত জানাবেন। পরবর্তীতে কি ধরনের ভিডিও চান অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব সবসময়। আর আপনারা ভিডিও দেখে অবশ্যই কাজ করেন, প্র্যাকটিস করেন বেশি বেশি, তাহলে ভালো কিছু করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।